আমি সুকান্ত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে জিওগ্রাফির 9 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। তো চলো শুরু করা যাক। সেকেন্ড ইউনিট টেস্ট 9 নাম্বার মডেল সেট। দেখো 1 নাম্বার, সূচার লাইন অভিসারী পাতসীমানা অঞ্চলে দেখা যায়। সূচার লাইন অভিসারী পাতসীমানা অঞ্চলে দেখা যায়। 2 নাম্বার, প্রদত্ত কোন পর্বতটি অপরগুলি থেকে পৃথক? এটা হবে আরাবল্লী। 3 নাম্বার, 1 ঘন্টায় পৃথিবী তার পরিধির 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করে। 4 নম্বর, ক্রোনোমিটারে যখন দুপুর 12টা তখন ভারতের প্রমাণ সময় বিকেল 5:30। 5 নম্বর, নগ্নিভবন কোন কোন প্রক্রিয়ার সম্মিলিত রূপ? এটা হবে নগ্নিভবন আবহবিকার প্লাস পুঞ্জিত ক্ষয় প্লাস ক্ষয়ীভবন, এইগুলির এই সমস্ত প্রক্রিয়ার সম্মিলিত রূপ। আচ্ছা, এটা ডি নাম্বার হবে। আচ্ছা, তারপরে দেখো 6 নাম্বার, ফালুট ও সবরগ্রাম শৃঙ্গ দুটি অবস্থিত যে শৈলশিরায় তা হলো সিঙ্গালীলা। 7 নাম্বার, পলাশ, শিমুল প্রভৃতি গাছ মূলত জন্মায় পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে। আচ্ছা, তারপরে 2 এ দেখো 1 নাম্বার, বীরভূমের মামাভাগ্নে পাহাড় একটি মোনাডন্ক, এটা ঠিক। 2 নাম্বার দেখো, একটি দ্রাঘিমা রেখার উপর একই দিনে সর্বত্রই সমান সূর্যকিরণ পড়বে, ভুল। এটা হবে অক্ষরেখার উপর। আচ্ছা, বি এর 1 নাম্বার দেখো, নিরক্ষরেখা থেকে কলকাতার কৌণিক দূরত্ব হলো 22 ডিগ্রি 34 মিনিট। আচ্ছা, তারপরে দেখো CaCO3 ক্যালসিয়াম কার্বনেট প্লাস H2CO3 এই দুটো বিক্রিয়া করে হচ্ছে ক্যালসিয়াম বাইকার্বনেট, CaHCO3। আচ্ছা, তারপরে দেখো সি নাম্বার, স্তম্ভ মেলাও। 1 নাম্বার আছে টর, এটা হবে এ নাম্বার, আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণের ভূ আস্তরণ। আচ্ছা, 2 নাম্বার আছে পেডিমেন্ট সমভূমি, এটা হবে বি নাম্বার, ক্ষয়কার্য। আচ্ছা, এবার ডি এর 1 নাম্বার, কেলেঘাই ও কংসাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? হলদি নদী। আচ্ছা, 2 নাম্বার দেখো, পাতগুলি সচল আছে যে পরিচলন স্রোতের কারণে, সেই পরিচলন স্রোতের ব্যাখ্যা প্রথম কে দেন? আর্থার হোমস। আচ্ছা, তারপরে নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। এটা দেখো পৃষ্ঠা নাম্বার দেওয়া আছে পাশে। 1 নাম্বারের 82 পেজ, ভৌগোলিক জালক কাকে বলে? রায়মার্টিন সহায়িকা বইয়ের পেজ নাম্বার। 2 নাম্বার, প্লিউম বলতে কি বোঝো? এটা 126 পেজ। রেগোলিত মাটি নয় কেন? এটা 178 পেজ। অক্ষাংশ অক্ষরেখার পার্থক্য, এটা 104 পেজে 2 নাম্বার কোশ্চেন। ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ 153 পেজ। স্ট্যালাকটাইট ও স্ট্যালাগমাইটটা দেখো, চুনাপাথরের গুহার ছাদ থেকে নিচের দিকে নেমে আসা স্তম্ভের মতো দেখতে চুনের ঝুড়িকে স্ট্যালাকটাইট বলে। আর স্ট্যালাগমাইট কি? দেখো, গুহার মেঝে থেকে উপরের দিকে বেড়ে ওঠা চুনের স্তম্ভকে স্ট্যালাগমাইট বলে। তারপরে দেখো 4 নম্বরেরগুলো পৃষ্ঠা নাম্বার পাশে দেওয়া আছে, সবগুলোর দেখে নাও। 5এরগুলোরও পৃষ্ঠা নাম্বার পাশে দিয়ে দেওয়া আছে। তোমাদের বইয়ের প্রশ্নগুলোর পাশে তোমরা পৃষ্ঠা নাম্বার দিয়ে রাখো, তাহলে পড়ার সময় তোমাদের খুব সুবিধা হবে।